ভিকটিমের সৎ পিতা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য মাধবী থানায় নিয়ে আসি এবং সেখানে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে এই হত্যাকাণ্ডের সহিত নিজেকে জড়িয়ে আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করে। গত 25শে ফেব্রুয়ারি নরসিংদী জেলার মাধবদী থানাধীন এলাকায় আমিনা বেগম হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল। এখানে এজাহার নামে আসামি ছিলেন 9 জন। তার মধ্যে আপনারা জানেন যে আমরা তাৎক্ষণিকভাবে 8 জনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলাম, প্রধান আসামি সহ। তারই ধারাবাহিকতায় আমরা 4 জনকে থানা হেফাজতে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি, তথ্য প্রযুক্তির সহায়তা নেই। এরই ধারাবাহিকতায় গতকাল 6 মার্চ আমরা মোটামুটি নিশ্চিত হই যে হত্যাকাণ্ডের প্রকৃত কে জড়িত ছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা ভিকটিমের সৎ পিতা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য মাধবী থানায় নিয়ে আসি এবং সেখানে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে এই হত্যাকাণ্ডের সহিত নিজেকে জড়িয়ে আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করে। সে তো নিজের কথাই বলেছে হত্যাকাণ্ড সে নিজে ঘটিয়েছে, তার পিতা। তাদের নিজ নিজ যে দায় দায়িত্ব আছে সেটা, এছাড়াও আদালতে নুরা স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে, তার দায় দায়িত্ব কি ছিল সেটা সে বলেছে। বাট সে হত্যাকাণ্ডে জড়িত ছিল না বলে আদালতে জানিয়েছে। এবং হযরত আলী নামে আরেকজন আসামি আছে, সে যে গত 10ই ফেব্রুয়ারি যে ধর্ষণ ঘটেছিল সেখানে হযরত আলী সহ বাকি আরো 3 জন, মোট 4 জন সে ধর্ষণ ঘটনায় জড়িত ছিল বলে হযরত আলী বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। সে বলেছে যে তার মেয়ের সামাজিকভাবে অসামাজিক কাজে লিপ্ত ছিল, এ কারণে এলাকার লোকজন সহ তাকে ভর্ৎসনা করতো প্রায় এবং তাকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য এলাকাবাসী বলেছিল যে তোমার মেয়ে এলাকার অসামাজিক কার্যক্রমে লিপ্ত আছে। তখন সে সিদ্ধান্ত নেয় যে এই মেয়ের জন্য আমার মান সম্মান নষ্ট হচ্ছে, তাকে দুনিয়া থেকে সরে দিতে পারলে তারা বেঁচে যাবে। এবং তারই ধারাবাহিকতায় তারা 25 তারিখে রাত আনুমানিক 8:30টার দিকে মেয়েকে নিয়ে জনৈক সুমনের বাসায় দিয়ে আসার জন্য রওনা করে এবং বাসা থেকে রওনা হওয়ার 10-15 মিনিট পরে একটা সরিষা খেতে সে যাচ্ছিল। যাওয়ার পথে মেয়েটার সামনে ছিল এবং এই আশরাফ তার পিছনে ছিল। থাকা অবস্থায় সে ওড়না দিয়ে মেয়েকে পিছন থেকে ফাঁস দিয়ে মেরে ফেলে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তার সে ওড়নার একটা অংশ দিয়ে তার হাত পিছনে বেঁধে সে চলে আসে। এসে তার পরিবারকে জানায় যে এই ধরনের ঘটনা সে নুরা এবং অন্যান্যরা তার মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এইভাবে তার হত্যাকাণ্ডের সংঘটিত হয়েছে বলে এটা তার বক্তব্যে আসে নাই। সে হত্যার দায় একাই স্বীকার করেছে।